আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 8 জুলাই বৃহস্পতিবার 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। গত পরশু থেকে এখন পর্যন্ত খুলনা, মংলা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনা, বকিয়া, চানমাটি, বান্দরবান, রাঙ্গামাটি সহ দেশের দক্ষিণ পূর্ব একাধিক জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতি ভারী বৃষ্টির কারণে ডুবে গেছে দক্ষিণাঞ্চলের শত শত মাছের প্রজেক্ট এবং নিচু এলাকা। এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের উপর সক্রিয় রয়েছে গভীর মেঘমালা। আগামী 72 ঘন্টায় আবারও সারা দেশের বেশিরভাগ জেলায় নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি এবং পাহাড়ি দলে বাড়তে পারে নদ নদীর পানি, তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া? কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত? এ নিয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রথমে সরাসরি চলে যাব আমরা অপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। তো দেখতে পাচ্ছি আজও দেশের বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা রয়েছে। ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে বেশ কিছু অঞ্চলে বর্তমান। দেখুন, সারা বাংলাদেশ জুড়ে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। এদিকে খুলনা, তারপর বরিশাল বিভাগের সকল জেলায়, যেমনটা খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এদিকে দেখুন মংলা, পায়রা, তারপর এখানে মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, কলাপাড়া, লালমোহন, এদিকে মতিহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম আকাশ মেঘলা রয়েছে একদম। খাগড়াছড়ি, মানিকছড়ি, রাঙ্গামাটি, তারপর কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, তারপর এদিকে দেখুন টেকনাফ, মহেশখালী, লোকিয়া, চানমাটি সহ মায়ানমার সংলগ্ন উপকূলীয় সকল জেলার উপর আকাশ একদম মেঘলা রয়েছে। একেবারে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি, সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা এবং সঙ্গে অনেক অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি। কিছু কিছু এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে সারা দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। বর্তমান পশ্চিমবঙ্গের আকাশ একদম মেঘলা রয়েছে। আরামবাগ, কলকাতা, খড়গপুর, হালদিয়া, কলকাতা থেকে এখানে কলকাতা, তারপর বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর, গোচাবা, তারপর এদিকে শিবনগর, হাবড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। কেমন থাকতে পারে আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি? আগামীকাল বুধবার 8 জুলাই কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি? প্রথমে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণ অঞ্চল থেকে এদিকে বৃষ্টির মাত্রা কিছুটা কমলে উত্তরাঞ্চলে কিন্তু নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে রংপুরের দিকে, তারপর সাইদপুর, কারলে, দিনাজপুর সহ পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, দিনহাটা এই অঞ্চলে, তারপর এদিকে রয়েছে টুরা, তারপর এখানে বাকমারা, দালু, এখানে নালিতাবাড়ি, নেত্রকোনা সহ বিশনবাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, চাতকবাজার, সিলেট, সরকারি, জাইন্টিয়াপুর, কাপদম, জাকিগঞ্জ সহ উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের উত্তরাঞ্চলের দিকে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা এই সকল জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে বিশেষ করে উত্তরাঞ্চলের বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফরিদপুর, শাইলকুপা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর সহ এখানে আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 24 ঘন্টায় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে টেকনাফের দিকে, নাইকনছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, তারপর পরিচুরি এই অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে আবারও নতুন করে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দফায় দফায়। এবং উত্তরাঞ্চলে উত্তর পশ্চিম রংপুর বিভাগের একাধিক জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপাতত আগামী বেশ কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকতে পারে। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগ,
বিভাগ, তারপর সরিষাবাড়ি, বগুড়া, তারপর কিশোরগঞ্জ এলাকায়, আগরতলা, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর এরপরে সরাসরি আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ মোডে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত পরবর্তী 72 ঘন্টায় 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এদিকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় 170 মিলিমিটার পর্যন্ত, পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, চরকাই, জৈন্তাপুর এবং জাকিগঞ্জ সহ বড় এলাকা উত্তরাঞ্চলের একাধিক এলাকায় 170 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এদিকে সেনবাগ, তারপর মানিকচুরি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলে প্রায় 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, রঙ্গাচড়ি, কুতুবদিয়া, সাতকানিয়া, থানচি এবং এখানে বিশেষ করে টেকনাফ সহ বেশ কিছু এলাকায় প্রায় 200 মিলিমিটার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ইতিমধ্যে বর্তমান যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর এই মুহূর্তে সমুদ্রের উপর প্রায় ঘন্টায় 67 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে। দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল বুধবার ও দক্ষিণাঞ্চলে দমকা বাতাস অব্যাহত থাকতে পারে। শুক্রবার, শনিবার, তারপর রবিবার থেকে কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে। মূলত আগামী কয়েকদিন দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা বা জোড়া হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।